ইরান ইসরায়েল যুদ্ধের কারণে দেশে জ্বালানি তেল সংকট দেখা দিতে পারে এমন আতঙ্কে রাজধানী সহ বিভিন্ন স্থানের ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের ব্যাপক ভিড়। পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি নিতে দেখা যায় গাড়ি ও মোটরসাইকেল চালকদের। তবে সরকার বলেছে সংকট হবে না। পরিস্থিতি সামাল দিতে দ্বিগুণেরও বেশি দামে 2 কার্গো এলএনজি ক্রয় করা হচ্ছে। এদিকে যানবাহনে দৈনিক তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার, যেখানে অকটেন বা পেট্রোল দৈনিক ট্রিপ প্রতি মোটরসাইকেলে 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার, মাইক্রোবাস এসইউভি জিপে 20 থেকে 25 লিটার এবং ডিজেল দৈনিক ট্রিপ প্রতি পিকআপ ও লোকাল বাসে 70 থেকে 80 লিটার, দূরপাল্লার বাস, ট্রাক, কাভার ভ্যান ও কন্টেইনার ট্রাকে 200 থেকে 220 লিটার নিতে পারবেন। এই মুহূর্তে রাজধানী বিজয় সরণির পেট্রোল পাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, পাম্পগুলোতে সরকার যেই সীমা বেঁধে দিয়েছে সেই সীমা অনুযায়ী জ্বালানি সরবরাহ হচ্ছে কিনা, পরিস্থিতি কেমন দেখছেন, সবকিছু মিলিয়ে জানাবেন। জানি আপনি দেখতে পাচ্ছেন ঠিক যে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি, শুধু এই পেট্রোল পাম্পটিতে নয়, রাজধানীতে যে কটি পেট্রোল পাম্পে আছে সবগুলোতে একই অবস্থা, একই রকম চিত্র, বাড়তি ভিড়। এবং এই ভিড়ের ফলে যারা অপেক্ষা করছেন, যাদের প্রয়োজন আছে, ন্যূনতম তেলের চাহিদা আছে, যিনি আজকে যানবাহনটি যেটি চালাচ্ছেন, বাহনটি সেটি চালানোর জন্য সেটুকু নিতেই তাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। অর্থাৎ আমি যদি বলতে চাই যে একটি গাড়িকে দেখেছি আমরা 2-3 ঘন্টা ধরে অপেক্ষা করতে, আর মোটরসাইকেলগুলোকে 1.5-2 ঘন্টা অপেক্ষা করতে। আপনি ঠিক দেখতে পাচ্ছেন যে আমার পিছন সাইডগুলোতে দাঁড়িয়ে আছে। আমরা যদি একজনের সাথে, চালকের সাথে এখানে কথা বলতে চাই যে আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এবং আমি ফজরে শেহরিকে 6টা বাজে আসছিলাম, এখন 10টা বাজে। কেন এরকম মনে হচ্ছে? কতটুকু দিবে আপনাকে? আমি জানি না, সঠিক নেই নাই। এরকম শুরু হওয়ার পর থেকে আমরা শুনতে পাচ্ছি 10 লিটার মতন দিবে আমাদের। তেল নেই? আছে, কতটুকু আছে? আছে 20 লিটারের মতন। আমি শুনছিলাম আমরা একটা পাশাপাশি আমরা বাইক যারা রয়েছেন এখানে, মোটরসাইকেল যারা রয়েছেন, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? কতটুকু নেবেন? তেল আছে কি? আনুমানিক 40 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। কতটুকু আছে? আমার ড্রাইভার রিজার্ভ চলতেছে, রিজার্ভে নিতেছে, এখন তেল না নিলে উপায় নেই। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলতে চাই এখানে যারা দাঁড়িয়ে আছেন, যে তারা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এখানে? মোটামুটি 1 ঘন্টার মতো হয়েছে আর কি। এখনও 2 লিটার মতো আছে, কিন্তু বাড়ি যাওয়ার জন্য হইলেও একবারে ট্যাঙ্কি ফুল করে নিতে হবে, এই জন্য দাঁড়ায় আছে। 2 লিটার বেশি তো দেবে না? না, আজকে তো ফুললি দিবে, কালকে থেকে 2 লিটার কার্যকর আছে। 2 লিটার। আর তাহলে তো বারবার নিতে হবে আর কি। আমরা আসলে শুনছিলাম যে এই যে বাহনগুলো দেখছিলেন, যে মোটরসাইকেল এবং প্রাইভেট কার যে দীর্ঘ সারি দাঁড়িয়ে আছে প্রতিটি পেট্রোল পাম্পেই, তারা পর্যাপ্ত পরিমাণে যতটুকু দরকার ততটুকু পাচ্ছেন না। তবে দৈনিকভাবে ব্যবহার করার জন্য যতটুকু প্রয়োজন রেশনিং পদ্ধতিতে সেভাবে চালু রয়েছে। এবং সরকারের প্রতিমন্ত্রী, জ্বালানি প্রতিমন্ত্রী যিনি রয়েছেন, তিনি কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন যে কোনো সংকট হবে না। তবে আমরা এই আতঙ্ক এবং সৃষ্টি হয়ে যে চাপটি পড়েছে বাড়তি পাম্পগুলোতে, তবে তারা যারা বাহন চালক আছেন তারা মনে করছেন যে এটি সহসাই কেটে যাবে এবং যাদের প্রয়োজন সেটুকু নেওয়ার পরে হয়তো এই চাপগুলো ধীরে ধীরে কমতে থাকবে। তানি। জাহিদ, ধন্যবাদ আপনাকে।